কিছু জায়গা এরকমও হয় যেগুলো শুধু দেখতে নয়, ফিল করতে হয়। আর এটা এরকমই একটা জায়গা। চারিদিকে বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড়ের একটা ড্রিমি ভিউ, আর পাহাড়ের পাশ থেকে পেয়ে যাওয়া সুন্দর সিন্ধু নদ, বরফের চাদর বিছানো পাইন ফরেস্ট, আর হাজার বছর পুরনো গ্লেশিয়ারের জল, আর একটা সুন্দর ফেরি টেলের মতো সন্ধে। তো শুরু করা যাক আমার কাশ্মীর ট্যুরের থার্ড পার্ট, সোনমার্গ, দ্য মেডো অফ গোল্ড। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আমাদের প্রথম সকাল সোনমার্গে। আর সকালটা হয়েছে এরকম ভাবে, বেড থেকে উঠতেই এই দৃশ্যটা অপূর্ব লাগছে দেখতে। আমি তো আমার ক্যামেরা তো অতটা জাস্টিস করতেও পারছে না এই ভিউটার, এত সুন্দর লাগছে দেখতে জিনিসটা। আর আমি ইচ্ছা করে রাত্রিরে পর্দাটা সরিয়ে শুয়েছিলাম। আর অ্যাজ আই এক্সপেক্টেড, পুরো চারিদিকে বরফে ভর্তি এখানে। তো এখন মোটামুটি ওই 8:15-20 বাজে। এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেবো, একটু রেডি হবো না, অ্যাকচুয়ালি একটু সোয়েটার ফোয়েটার পরবো। রুমে তো হিটার রয়েছে বলে অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু বাইরে প্রচন্ড ঠান্ডা। আর বাথরুমে গেলে সেটা বোঝা যাচ্ছে, কারণ বাথরুমে অবভিয়াসলি হিটার নেই। তো এখন আমরা একটু সোয়েটার ফোয়েটার পরে ব্রেকফাস্ট করতে যাবো, দেন আমরা আসবো, এসে রেডি হয়ে বেরোবো। আর আমার বরের একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, হালকা জ্বরও ছিল রাতের দিকে। নে নে, উঠছেই না, উঠছেই না। দেখলি তো, নিচে গিয়ে পড়ে গেল। আমি এরকম কেন রে? খালি মনে হয় যেন পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি। যা বস গিয়ে যাবার যাবার সাহস হচ্ছে না, বল না। যাবার সাহসটা হচ্ছে না, সেটা বল না। তো 10 মিনিট হলো আমরা ব্রেকফাস্ট করে ওপরে এসে গেছি। একটু পরে আমরা রেডি হয়ে বেরোবো এক্সপ্লোর করতে সোনমার্গ। ব্রেকফাস্টে অনেক কিছু ছিল, আর টেস্ট সব কিছুরই অনেক ভালো ছিল। কাশ্মীরে আসার পর যা যা আমরা খাবার খেয়েছি, একটা শুধু বাইরের রেস্টুরেন্ট ছাড়া বাকি সব খাবার অনেকই ভালো ছিল। अच्छा, एंटीबायोटिक है 5 दिन का टोटल, होगा 3 दिन का है। और रास्ते में तो आई थिंक मिल ही जाएगा वो इस मार्केट से। शॉप होगा तो ये आज नहीं, पहलगाम वगैरह में तो এখানে তোমরা যে এই বাড়িগুলো দেখছো, এগুলো পুরোনো দিনের সোনমার্গের লোকেরা এখানে থাকতো। এটা পুরোনো সোনমার্গ ভিলেজ। এখানে যে এই জলটা স্টোর হয়ে থাকতে দেখছো, এটা আগেকার দিনের রাজারা নাকি খেত। এটা গ্লেশিয়ার থেকে এসেছে, এটাকে স্প্রিং ওয়াটার বলে।
আর ড্রাইভার দাদা বলছে যে এটা এখন নোংরা হয়ে গেছে বলে এখন খায় না, বাট নোংরা হওয়ার পরেও এটা কত ক্লিন, লাইক সিরিয়াসলি আমাদের জন্য তো অনেক ক্লিন। তো আমরা সোনমার্গে ঘুরতে বেরিয়েছি। এই পয়েন্টটা আমরা জানি না কি নাম, যাই হোক এখানে অনেক স্নোফল হয়েছে, চারিদিকে দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ লাগছে দেখতে। এখানে আমরা দাঁড়িয়েছি, জজিলা পাস আর বাকি সব জায়গা বন্ধ, কারণ হেভি স্নোফল হয়েছে। এখানে এত স্নোফল দেখা যাচ্ছে, 0 পয়েন্টও বন্ধ, সবই বন্ধ। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম কিছু ভিডিওস আর পিকচার্স নিতে। এর আগে একটা নদীর কাছেও দাঁড়িয়েছিলাম যেখানে লাইক জলটা যাচ্ছিল, দারুণ লাগছিল, ওটা ক্লিপও আমি অ্যাড করবো এখানে। রাস্তা দারুণ সুন্দর ছিল, দেখিয়েছো তোমরা। আমরা এখানে বসেছি একটু কফি খাবো, ম্যাগি পাওয়া যাচ্ছে, ম্যাগি খাবো, দারুণ লাগলো দেখতে এখানে। আর অনেক ভিডিওস আর পিকচার্স নিয়েছি, যেগুলো মোস্ট প্রবাবলি আমি ইনস্টাগ্রামে আপলোড করবো কদিন পর থেকে। এটা 100 রুপিজের ম্যাগি, ইউ গাইস ক্যান সি 100 রুপিজের ম্যাগি আছে এটা, তুই তো বললি। আর এটা কাবা রয়েছে, কাশ্মীরি কাবা, যেটার মধ্যে ড্রাই ফ্রুটস কিছু দেখা যাচ্ছে না। এর আগের দিন আমরা যে শিখারা রাইডে খেয়েছিলাম ওটা অনেক কিছু দেওয়া ছিল, ড্রাই ফ্রুটসও ছিল, কিন্তু এটার মধ্যে কিছু সেরকম দেখতে পাচ্ছি না। টেস্ট করে দেখি, এটা টেস্টটা ওরকম ভালো না যতটা ওখানে ভালো লেগেছিল। ম্যাগিটা ভালো না, ম্যাগিটা ভালো ছিল। শিখারা রাইডে খাওয়াটা অনেক ভালো ছিল, বলো। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। না আমি নেব না। आप फ्री में ले लो, मुझे लगता है आप फ्री में। তো আমরা ওখান থেকে আবার একবার রুমে এলাম। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য, বাইরে যাবো একটু। তো আমি একটু চেঞ্জ করেছি, মানে লোয়ারটা একটু চেঞ্জ করেছি। এটা একটা ভেজ ধাবা রয়েছে, এখানে লাঞ্চ করবো আমরা। তো আমরা এখানে ভেজ পাঞ্জাবি থালি নিয়েছি। এখানে রাইস আছে, ডাল রয়েছে, পনির রয়েছে, সবজি রয়েছে, স্যালাড দিয়েছে একটুখানি, আর 2টো রুটি দিয়েছে, একটা পাঁপড় দিয়েছে, অনেক কিছু রয়েছে। আর 280 রুপিস নিয়েছে এই থালিটার প্রাইস। এখানে আমরা আলু জিরা নিয়েছি, যেটা 120 রুপিস নিয়েছে। আর কোয়ান্টিটি তোমরা দেখতে পাচ্ছ কত কোয়ান্টিটি রয়েছে এখানে। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া খুবই ভালো ছিল। ফিরে যাবো এবার আমরা, দেন ওখানে গিয়ে রেস্টুরেন্ট করবো, তারপরে দেখা যাক কি করি।
হলো, ফোকাস হচ্ছে না। 7:30 বাজে এখন। আমরা একটু বেরিয়েছিলাম সোনমার্গ মার্কেট ভিজিট করার জন্য। তো আমরা ভাবলাম একটু হেঁটে হেঁটে যাই, কারণ বেশি দূরে ছিল না, 1 কিলোমিটার মতো ছিল। বাট এত অন্ধকার, পেছনটা লাইক পুরো অন্ধকার, তাই ভয়ে আর যেতে পারছি না। আমরা ব্যাক করে গেলাম, হোটেলের দিকে ফিরে যাচ্ছি। আমরা গেছিলাম একটু মার্কেটের দিকে, এত বেশি অন্ধকার ছিল, তোমাদের তো দেখালামই। আমরা ঘুরে আবার হোটেলের দিকে চলে এলাম, মানে আমরা হোটেলে চলে এসেছি। আর রাত্রির বেলা আরও বেশি সুন্দর লাগছে দেখতে, মানে দিনের বেলা তো লাগছিলই, রাত্রিবেলা দারুণ লাগছে দেখতে। তো আমরা ভেবেছিলাম যে একটু যাবো, হয়তো নর্মাল লাইট ফাইট থাকবে রাস্তায়, কিন্তু একদম পুরোই অন্ধকার ছিল। এখানে মোটামুটি দিনের যে সূর্যের আলোটা সেটা 7টা পর্যন্ত থাকছে, আর 7টার পর মানে আমরা 7:30টায় গেলাম, 7:30টায় পুরো অন্ধকার, মানে রাস্তায় কোনো লাইট নেই। যতদূর হোটেল রয়েছে তত দূরই লাইট রয়েছে, তারপরে একদম পুরো অন্ধকার। তো রিস্কি লাগলো একটু ব্যাপারটা, যদি আমরা ওদিকে যেতাম কিছু যদি প্রবলেম হয়ে যেত, তাই আমরা ঘুরে চলে এলাম। ভেবেছিলাম আমরা মার্কেটেই ডিনার করব, কিন্তু মোস্ট প্রবাবলি আমাদের হোটেলেই ডিনার করতে হবে। আর এখন প্রায় 8টা বাজে, হেঁটে হেঁটে আস্তে আস্তে আমাদের 8টা বেজে গেছে। তো হয়তো এখন আর ডিনার আমরা অন্য কোথাও করতে যেতে পারবো না, হোটেলেই ডিনার করব। দেন আজকে ঘুমিয়ে যাব, কালকে তাড়াতাড়ি উঠে আবার আমাদের ব্রেকফাস্ট করে, মানে হোটেলেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আমাদের, তারপরে আমাদের বেরোতে হবে। পেহেলগামে যাওয়ার কথা রয়েছে কালকে আমাদের। তো ইয়া, তো আমরা পেহেলগামে ঢুকে গেছি। না বনিতে যাব না, বিকজ অনেকই ভয় লাগছে। পকড় লিজিয়ে। তো আমরা এখন রয়েছি বেতাব ভ্যালিতে।